আজকের আলোচ্য বিষয় স্ট্র বা সিমেন্ট কাঠির উপরে কেন এক্সপায়ার ডেট বা মেয়াদ উত্তীর্ণর তারিখ দেয়া থাকে না। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই পেজটি সম্পূর্ণ আলোচনা করা হয় গবাদি প্রাণীর কৃত্রিম প্রজনন এবং জাত উন্নয়ন ও মোটাতাজাকরণ সম্বন্ধে। তো আপনাদেরকে আজকে আমি জানাবো, এই যে স্ট্রগুলা দেখতে পাচ্ছেন এর উপরে শুধু লেখা থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে ডেটটা, সেটা এই যে এই ডেটটা লেখা আছে 21/8/2025। এটা হচ্ছে গা জন্ম সৃষ্টি, মানে ওকে যেদিনে তৈরি করা হয়। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এর উপরে কেন এক্সপায়ার ডেট দেওয়া হয় না। আমাদের আজকের আলোচ্য বিষয় এটা। মনে রাখবেন, সিমেন্টের উপরে শুধু উৎপাদন ডেট দেয়া থাকে, কিন্তু এক্সপায়ার ডেট দেওয়া হয় না, কারণ ফ্রোজেন সিমেন্ট সংরক্ষণ করা হয়। ফ্রোজেন সিমেন্ট -196 ডিগ্রিতে সংরক্ষণ করা যায়। এই সিমেন্টগুলো যখন লিকুইড নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা যায়, এর মধ্যে যে জীবকোষ এইগুলা অকার্যকারী হয়ে যায়, ফলে সিমেন্টের কোনো কার্যকারিতা থাকে না, অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করে রাখা যায়। এই কারণে এতে এক্সপায়ার ডেট লেখা হয় না। যেমন এখানে লেখা আছে এই এই বীজটা কিভাবে কয় তারিখে উৎপাদন করা হয়, কিন্তু এখানে এক্সপায়ার ডেট লেখা নেই, কারণ সিমেন্টের মধ্যে যত সময় পর্যন্ত লিকুইড নাইট্রোজেন থাকবে তত সময় কখনোই সিমেন্ট নষ্ট হবে না। এমনকি এই সিমেন্টগুলো নির্দিষ্ট কোনো কাল লাগবে না, 100-150 বছর, 200-400 বছরও এটা জীবিত থাকে, যদি এর মধ্যে লিকুইড নাইট্রোজেন থাকে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি সিমেন্ট কখনো নষ্ট হয় না? হ্যাঁ, সিমেন্ট নষ্ট হয়। যে ক্রাউ ক্যান বা নাইট্রোজেন ক্যানের মধ্যে যদি ঠিকমতো নির্দিষ্ট মাপে যদি লিকুইড নাইট্রোজেন না থাকে, তাহলে সিমেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয়, লিকুইড নাইট্রোজেন থেকে মাঝে মাঝে যে সিমেন্টগুলা উত্তোলন করা হয়, মনে রাখবেন সিমেন্ট উত্তোলনের সময় যদি 60 সেকেন্ডের অধিক সিমেন্টগুলা বাইরে থাকে, তাহলে সিমেন্টের গুণগত মান নষ্ট হয়ে যায়।